খুব আস্তে আস্তে বলছি যে মোটরসাইকেলটা চালাও, আর কারণ এখানে সাজ নষ্ট হয়ে যাবে। তো মারা পিছনে আছে, মারা টোটোই করে যাচ্ছে। হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো ভালো আছো সবাই। আমরাও সবাই খুব ভালো আছি। আজ দাদার বিয়ের গায়ে হলুদে যাচ্ছে সেজুগুজু করে, আর সেখানে গিয়ে দেখতে পেলাম সবাই কিন্তু রেডি, আর গায়ে হলুদের লগ্নটাও তাড়াতাড়ি আছে। বিয়েটা আমার মাসতুতো দাদার বিয়ে, আর মাসতুতো দাদা মানেই বুঝতে পারছো যে আমার কিন্তু অনেক দিন আগে থেকেই খুব ইচ্ছে ছিল যে দাদার বিয়েতে প্রচণ্ড ঘুরবো, প্রচণ্ড আনন্দ করব, কারণ কাইন্ড অফ ওই বাড়ির বিয়ে বাড়ির মতোই আর কি আনন্দ করব। তো দেখলাম আমার বিয়েটা তো হয়ে গেল, তারপর আমার ছিল যে আমি দাদার বিয়েতে আনন্দ করতে পারবো কি না অতটাও, কিন্তু দেখছি আর দাদার বিয়েতে তো আমি ফাটিয়ে এনজয় মোটামুটি করতে পারছি। তো যাই হোক, এখানে আর কি সবাই একটু ফটো সেশন করছিল, আমিও চলে এসেছি মূল মঞ্চে। এখানে সবাই বলছিল মাথায় একটা ফুল দিতে, কিন্তু আমি বললাম আমার কানের দুলগুলোই তো এত বড় বড়, ফুল দেওয়ার দরকার নেই। সকাল 10:30টার মধ্যেই ছিল গায়ে হলুদ, তাই দেখছি মানে বৌদির বাড়ি থেকেও কিন্তু সবাই হলুদ নিয়ে আরও যা যা জিনিস থাকে সমস্ত কিছু নিয়ে চলে এসছে। আর এদিকে ছেলের বাড়িতেও তো সবাই রেডি, সবাই কিন্তু আমরা হলুদ পরে সেজেছিলাম। হ্যাঁ দাঁড়াও, তোমাদের সবাইকে এক এক করে দেখাচ্ছি। এখানে যা যা রিচুয়ালস থাকে আমাদের, সেই সব রিচুয়ালসগুলোই কিন্তু ব্রাহ্মণমশাই পালন করবেন। তারপরে কিন্তু ছেলে কিংবা মেয়ের গায়ে কিন্তু হলুদ ওঠে, তারপরেই থাকে গঙ্গা পুজো। আর হ্যাঁ, সেইখানে সবাইকে আবার এক এক করে কিন্তু মিষ্টি মুখও করা হয়। আর এখানেই তো ফটো সেশন হচ্ছিল। আমার বিয়ে যেহেতু কিছুদিন আগেই হয়েছিল, আমি সেহেতু জানি যে এই ফটো সেশনের বালাই কিন্তু ওই দিন কেন রিসেপশনের দিন পর্যন্ত চলতে থাকে। আমার এখনও পর্যন্ত মনে আছে। এখানে আমরা সব বোনেরা দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ কতজন। আগেই আমি বলেছিলাম যে আমাদের মাসিবাড়ি কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আর এখানে সবাই আমরা দাঁড়িয়েছি, আর সবাই হলুদ কালারের শাড়ি কিন্তু পরেছে। যাই হোক, তারপরে এরপর ছেলেদের সেশন চলছে। ওখানেই রোদ লাগছিল, ফটো তুলতে তুলতে তো অবস্থা খারাপ হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ ছেলেদের সবার অবস্থা। সাথে আমার বরকেও কিন্তু বললাম চলে যাও, যেহেতু ছেলেদের এখানে ফটো সেশন হচ্ছে। ও বাবা, এখানে তো মেয়েরাও দেখছি ছাড়লো না। মা যখন আমাদের বিয়ের ভিডিওগুলো দেখে বা যাই হোক এই সমস্ত মানে আজকালকার বিয়ে বাড়িগুলো দেখছে, তখন বলছে আমাদের সময় বিয়ে বাড়িতে বাবু এত কিছু হতো না, যা হতো খুবই সাধারণ, এবং সেই সব জিনিসগুলো হয়তো আর এখন দেখা যায় না বা পাওয়া যায় না। তখন বললাম হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তো সমস্ত কিছুটাই করতে হবে। এখানে আমার কিন্তু মামাবাড়ির দিদা, মাসি, মা, দিদি, আর এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছে। আর ওই যে বললাম এক এক করে সবার চলছে ফটো সেশন, আমিও কিন্তু তাদের এক একটা মুহূর্ত কিন্তু ক্যাপচার করে তুলে রেখেছি। আমার দিদিও ইভেন বলছে যে তার বিয়েতেও এসব কেন করা হয়নি, কিন্তু তার ভাইয়ের বিয়েতে এত কিছু করা হচ্ছে, এই নিয়ে তার আবার একটুখানি কিন্তু মনটা ভার ভার। যাই হোক, আমিও যদি তার জায়গায় থাকতাম আমিও ঠিক একই কথাই বলতাম। তবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আই মিন মানে হলদির জন্য একটা প্রপার একটা লুক ক্রিয়েট করা হয়েছে। আর সবাইকে দেখো, সবাইকে নিয়ে একসাথে মানে কি বলবো, আমি তো বলি ফ্যামিলির একটা বিয়ে বাড়ি মানে ছোট বড় সবার সাথে দেখা হয়। এবার দাদার গায়ে হলুদ লাগার সময় চলে এসছে। এক এক করে আমরা সবাই মিলে কিন্তু দাদার গায়ে হলুদটা তুলে দিচ্ছি, কিন্তু মনে মনে আবার ভয় হচ্ছিল জানো তো, যে এই বুঝি না কেউ ভূত করে দেয়। কারণ ওই যে বললাম মাসির বাড়িতে সবাই প্রচুর আনন্দ করতে ভালোবাসে, তারপর ওই যে দেখো দাদাকে কীরকমভাবে এখন একটু ভূত করা হচ্ছে। ওই অবভিয়াসলি তার উদ্দেশ্যেই তো এই আজকের অনুষ্ঠান, ভূত তো একটু করা হতেই পারে। ওই যেমন অবসেশন থাকে আর কি সবার, আমারও কিন্তু তাদের মধ্যে আছে যে একটু ছবি নাও ভালো, একটু ভিডিও নাও, এই রকম আর কি। কিন্তু বিশ্বাস করো এই জায়গা থেকে এত রোদের কারণে ছবি একটাও আমি সেইভাবে ভালো তুলতে পারিনি। এখন দেখো বাড়ির সবাই বড়রা মিলে কিন্তু হলুদ দিচ্ছে, আর তারপরেই কিন্তু এখানে একটা ফটো সেশনও চলছে। আর সবাই দেখতে পাচ্ছ ছোট বড় সবাই কিন্তু এখানে রয়েছে। বক্সে চলছে তুমুল গান,
আর হ্যাঁ, সেখান থেকে আমরা কিভাবে স্থির থাকবো, মানে আমাদের পা দুটো তো স্থির থাকতে চাইছে না। তো দেখতে পাচ্ছ সবাই এখানে কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। এর আগে আমিও এক কম্বো নেচে চলে গেছিলাম। এখন তো বরকে ডেকে এনেছি যে চলো আমাদের একটুখানি নাচের ভিডিও করে দাও, কারণ বিশ্বাস করো এখানে আমরা সবাই মিলে প্রচুর প্রচুর মজা করছি। কারণ করবো নাই বা কেন, দাদার বিয়ে বলে কিন্তু কথা। তবে যদি কপিরাইটের অপশন না থাকতো আমি হয়তো এইগুলো সাউন্ড সমেত ছাড়লে আরও ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, আমার হাতেও কিছু করার সেরকমভাবে সত্যিই ছিল না। সেই জন্য আমাকে কিন্তু রিয়েল সাউন্ডটা অফ করেই আজকে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তবে সবশেষে এটুকুই বুঝলাম, তাড়াতাড়ি গায়ে হলুদ করে কিন্তু সত্যি বেশ সুবিধা আছে, কারণ বৌদির বাড়ি আবার অনেক দূর, আর আজকে তো আমাদেরকে বরযাত্রী সেজে তো যেতে হবে, তাই কি না? চলো, আমার মাথার উপরে কিন্তু একটা চিন্তা ঘুরঘুর করছে, সেটা হলো যে সন্ধেবেলায় যে সাজুগুজু করব তার জন্য আমি মাথার ফুলটা কোথায় পাবো। কারণ মাসির বাড়িতে অনুষ্ঠান একদিন পর, কারণ মাঝখানে বৃহস্পতিবার পড়ে গেছে, সেই জন্য শুক্রবার দিন কিন্তু বৌভাত, আর আমি কোথায় ফুলটা পাবো, এই জন্য আমাকে কিন্তু যেতে হবে কোথাও একটা ফুলের খোঁজে। আর সেই জন্য মোটামুটি এইসবের পরে গঙ্গা স্নানটা হবে, তারপরেই মোটামুটি খাওয়া দাওয়া করে আবার বাড়ি যাব, বাড়ি থেকে আবার সাজুগুজু করে আসবো সন্ধ্যাবেলা, তারপরে আবার যাব বৌদির বাড়িতে, মানে বরযাত্রী সেজে যাবো আর কি সবাই মিলে। ছোটোবেলায় মাসি বাড়িতে খুব আসা যাওয়া হতো, মানে মামা বাড়ির তুলনায় আমার মাসি বাড়িটাই বেশি আসা হতো, যেহেতু বাড়ির সামনাসামনি। আবার কীরকম আমার আবার অভ্যাস হয়ে গেছিলো যে আমি আবার মাসি বাড়ি থেকে সহজে বাড়ি যেতে চাইতাম না, কারণ দেখতে পাচ্ছ এত লোকজন থাকলে কারই বা বাড়ি যেতে ইচ্ছা করে, তাই না? তো যাই হোক, বহু বছর পর সবার সাথে একসাথে দেখা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নাচতে কার না ভালো লাগে, তাই না? এই যে পাশাপাশি যাদেরকে দেখতে পাচ্ছ তারা ওই যে মাসির জায়েরই সব মেয়েরা, আর এদের সাথে ছোটোবেলাটাও কিন্তু আমার কেটেছে, মানে আমিও যখন ছোটো ছিলাম এরাও তখন ছোটো ছিল, কেউ আমার থেকে 1 বছরের বড়, কেউ আমার থেকে 1 বছর 2 বছরের ছোট, এইরকমই কিন্তু সবাই আছে। এখানে রয়েছে মাসির জারা, মানে মাসির জায়ের মেয়েরা, এখানে দিদিরা সবাই রয়েছে, মানে ছোট বড় সবাই দেখতে পাচ্ছ আনন্দ করতে কিন্তু কোনো দিকে মানে ত্রুটি রাখছে না। আর এখানে প্যান্ডেলেরও পেছনে কিন্তু কাজ চলছে, আর আমিও তো এনাদের সাথে গিয়েও একটুখানি কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে একটু নেচে নিচ্ছিলাম। চলো, অনেক তো নাচানাচি হলো, এবার বৌদির বাড়িতে গায়ে হলুদ নিয়ে যাওয়ার সময় চলে এসেছে, আর আমরা ওপাশে যাব জল সইতে। তো যারা গায়ে হলুদ নিয়ে যাবে তাদের জন্য এই তথ্যগুলো রেডি করে দেওয়া হচ্ছিল। তারপর আর কি ফটো সেশনের কথা যেটা বললাম, সারাদিনেও শেষ হবে না, সেই জন্য আরেকটু দাদা সময় নিল, মানে ফটোগ্রাফাররাও সময় নিল যে একটু ছবি সেশন হবে। তারপর আবার হলুদ পরিদের নিয়েও কিন্তু আবার কিছু ছবি সেশন করবে বলে বলল, আর সেইটারই এখন কিন্তু একটা প্রিপারেশন চলছে। বাড়ির বিয়েবাড়ি বলো বা নিজেদের কারো বিয়েবাড়িগুলো কিন্তু সচরাচর তাড়াতাড়ি আসে না, মানে আমার লাইফে তো আসে না, অনেক দিন ছাড়া, তাও আবার সুযোগ সময়ে কারো বিয়েতে থাকতে পেরেছি তো কারো বিয়েতে থাকতে পারি। তবে এই যে দাদার বিয়েটায় আমার কিন্তু সশরীরে পুরো প্রথম থেকেই কিন্তু উপস্থিত থাকতে পেরেছি। কি বলবো, মানে এখন পর্যন্ত তো থাকতে পারছি গায়ে হলুদ পর্যন্ত, আর তারপর কি হবে জানি না, তবে হ্যাঁ আর এই বিয়েবাড়িগুলো এলে তো মানে কি বলবো, যাদের চাঁদ লেগে যাওয়ার মতো অবস্থা, মানে প্রচুর প্রচুর। আর এই রকমই কিন্তু একটা সময়, মানে আমার জেঠুর মেয়েরও বিয়ে হচ্ছিল, বাড়ির বিয়ে বাড়ি কত সাজবো এই সমস্ত কিছু আশা করেছিলাম, কিন্তু সেই বিয়ে বাড়িতে আমি যেতেই পারিনি আমার এক্সামের জন্য, কিন্তু এখন দেখছি যেতে পারছি সমস্ত বিয়ে বাড়িগুলোই। আর তবে হ্যাঁ, প্রচুর এনজয় করছি। আমার বরের তো বিয়ের পর মানে শ্বশুরবাড়ির তরফ থেকে প্রথম বিয়ে বাড়ি, ওরও আশা করি ভালোই লাগছে। কিন্তু দেখো আমরা এতটাই সমস্ত কিছুতে মশগুল ছিলাম যে তেমনভাবে না কথা বলতেই পারছিলাম না, আর এত এখানে ক্রাউডেড মানে বক্সের আওয়াজ ছিল যে আমরা শুধু নাচতেই কিন্তু ব্যস্ত ছিলাম। জানো তো, হঠাৎ করে আবার রোদরাও খুব চড়া হয়ে গেছে, রোদে এত ঘুরে সত্যি আর লাভ নেই। আর চলো এবার সবাই মিলে জল সইতে যাওয়া যাক। তোমাদের কাদেরও বাড়ির এইভাবে বিয়ে বাড়ি থাকলে কারা কারা এমনভাবে এনজয় করো বলো। কেউ তো আবার এখন বান্ধবীর বিয়েতেও প্রচুর প্রচুর আনন্দ করে, কিন্তু আমার সেই সৌভাগ্য এখনও হয়ে ওঠেনি, মানে আমার কোনো বান্ধবীরই এখন সেই অর্থে বিয়ে হয়নি। এরা যাদের বিয়ে হয়েছে তাদের বিয়েতে কোনো না কোনো কারণবশত এখনও যেতে উঠতে পারেনি। তবে হ্যাঁ, ইচ্ছা আছে অবশ্যই বান্ধবীদের বিয়েতেও যদি ডাকে তাহলে কিন্তু এমনভাবে প্রচুর প্রচুর আনন্দ করব।
এখন আমরা জল সইতে যাওয়ার রাস্তাতেই আছি, মানে এক এক করে গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। জানো তো আমার বিয়েতে বাজনা হয়েছিল, মেশোকে বলেছিলাম বাজনা করতে, তাহলে মজাটা আরেকটু হতো, কিন্তু মেশো কিন্তু আবার পছন্দ নয়, সেই জন্য আর করা হলো না। আসলে মেশোর শরীরটা মোটামুটি খুব একটা ভালো নয়, সেই জন্য আর কি সেইভাবে করা হয়ে উঠলো না। এখন আমরা একটু দূরে জগন্নাথ মন্দিরের ঘাট বলে ওখানে জল সইতে এসেছিলাম। তারপরে আবার যা রিচুয়ালস আছে মেনে বাড়ির দিকে গেলাম। চলো আবার দেখা হচ্ছে বিয়ের ভ্লগ নিয়ে।